ওয়াজ করতে লেগেছে। কি ওয়াজ করতে লেগেছে? ওয়াজ করছে বক্তা ভাইরা আমার, তোমরা আইলসা পাতাড়ের ওপরে পেচ্ছাপ করিও না, ঘাসটার ওপরে পেচ্ছাপ করিও না, তোমরা ঠকঠকে মাটির ওপরে পেচ্ছাপ করিও না, তোমরা কাঁচা গোবরের ওপরে পেচ্ছাপ করিও না, হাড্ডির ওপরে পেচ্ছাপ করিও না, কয়লার ওপরে পেচ্ছাপ করিও না, তোমরা কোনো গাঢ়াতে বা গর্তের মধ্যে পেচ্ছাপ করিও না। তাহলে পেচ্ছাপ কোথায় করবে? গোসল করতে করতে কেউ পেচ্ছাপ করিও না। কতগুলো লোক আছে মাথায় পানি ঢালছে, মেশিন স্টার্ট করে কি দূরে যাবে। এগুলা হাদিস থেকে মানা আছে ভাই, গোসল করতে করতে পেচ্ছাপ করিয়েন না ভাই, এটা মনে রাখবেন। কতগুলা লোক আছে পানিতে পুকুরে হেলতে যায়, করে কি হেলছে, কি ডাঙ্গাতে উঠে পেশাব করতে ওটি মেশিন স্টার্ট করে দিল পানিতে। এলে বেমারি হবে, একটা অসুখ হবে। তো পানিতে পেচ্ছাপ করতে হয় না, গা ধুইতে ধুইতে পেচ্ছাপ করতে হয় না, বুঝতে পারলেন? আর তাহলে তুমি কোথায় পেচ্ছাপ করবে? তুমি পেচ্ছাপ করবে বালুর ওপরে, নরম মাটির ওপরে, যেন পেচ্ছাপ না ছিটে। যদি পেচ্ছাপের ছিটানি ভরে যায়, তাহলে পেচ্ছাপের ছিটানি ভরলে কিন্তু ভাই কবরে খুব আজাব হবে, গড়ে খুব আজাব হবে। পেচ্ছাপের কারণে মানুষকে আজাব হবে। পেচ্ছাপ থেকে বেঁচে থাকতে হবে রে ভাই, পেশাব থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। গতরে না বলে ওর গুণানি, ওর বোন গালা, ওর এক জাররা যেন কাপড়ে না ভরে, খুব সতর্ক হুঁশিয়ারি পেশাব করবেন। তো মুলবি সাহেব এভাবে ওয়াজ করেছে, বালুর উপর ওয়াজ করতে হবে। ই খ্যাপা করেছে কি, বাড়কা একটা সিমেন্টের বস্তার ব্যাগ সিলিয়ে আদমন ছপ্পা সারি বালু ভরে ঘাড়ে লটকে নিয়ে বেড়েছে। যখন যেটা ওকে পেশাব করা লাগছে, তখন এক খাবল বালু বাহির করে ছুঁয়ে দিয়েছে, কাহিনে তখন গুচ্ছু বানিয়েছে ওটা করে দিয়ে, তখন ওখানে পেশাব করতে শুরু করছে। তাকে একটা লোক বলছে, জাহাজ ভাই কারাঙ্কিয়াতে বাংলা হাট নাকি না, এটা বাংলা হাট না হিন্দি হাট? বাংলা হাট। এই বাংলা হাটে জালসা আছে, হজরত আলী এসে উত্তর দিনাজপুর মাগরিবি বাঙ্গাল থেকে, বাংলাদেশের বর্ডারের কানা থেকে। তো চলো জালসা শুনে আসি। তো লোকটাকে ধর যাও না, কেন যাবে না যে ভাই, যাও না, কই যাইবে না কেন, কব না যে ভাই, কইছে একদিন জালসা শুনতে গেছো না, এক বক্তা এমন বোঝা চাপিয়ে দিয়েছে বালু ঢুয়ে উঠবে না। আজ ফের যাবো হজরত আলী, যদি ফের কোনো বোঝা চাপে দিতে হিলে দিতে পারবো না, তো যাও না। তোকে বক্তা বলেছে যে তুমি বস্তাতে করে বালু ঢুয়ে নিয়ে বেড়াও, কয়েছে যে ভাই, ওকে বলেছে ভাই যখন পেশাব করবে তুমি নরম মাটিতে পেচ্ছাপ করিও, বালুর ওপরে পেচ্ছাপ করিও, বালুতে কোনোদিন পেশাব ছিটে না, উচ্চলে যাবে গাঢ়া হয়ে, কিন্তু পেশাব ছিটবে না। তো ওই লেগে বলেছে বালুতে পেচ্ছাপ করিও। ই খ্যাপা বালু ঢুয়ে নিয়ে বেড়াতে লেগেছে। তো ওই রকম বালু ঢুয়ে নিয়ে বেড়াতে হবে না। অজগালা মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন ভাই, তাইলে ইনশাল্লাহ কাজ দিবে। আর গাড়ির গাড়ি ওয়াজ শুনছেন, ডেলি জালসা শুনছেন, প্রত্যেক জুমাতে খুতবা শুনছেন, ওয়াজ নসিহত শুনছেন, হাদিস কোরআন শুনছেন, মোবাইলে শুনছেন, সব সময় শুনছেন, কিন্তু আমল নেই। নমাজের টাইম চলে এসে আপনি নমাজ পড়তেই যান না, আপনি ভালো করে রোজা রাখেন না, তাসবিহ পড়েন না, জিকির করেন না, আপনি কোনো দান খায়রাত করেন না, সাদকা করেন না, কিছুই করেন না, ইয়াতিমের মাথায় হাত বলেন না, ফকির মিসকিনকে খাইতে দেন না, তা আপনি আজালসা শুনে কী হবে, লাভ হবে? এগুলো আমল করতে হবে। ফকির মিসকিনকে খেতে দিতে হবে, ইয়াতিমের মাথায় হাত বুলাইতে হবে, গ্রামে যদি বেমারি লোক থাকে দেখতে যেতে হবে, মানুষকে ভালো রাস্তা দেখাতে হবে। এক খ্যাপা এখন আসছি, তো ফারকিয়ার কাছে এক খ্যাপাকে পুছ করছি যে যাবো এটা বাংলা হাট, তো কোন মনে যাবো, কইছে এই মনে যাবো, ওই গাড়িখানের কাছ দিয়ে যে ওই রাস্তা দিয়ে চলে যাবে, যেমন নহরের কানা দিয়ে মেন রোড ধরে যাবে, এই মনে চলে যাবে। আর ওই রাস্তা দিয়ে গেছি, আর আগে একটা বাড়কা পোখর, ওখানে যে রাস্তা শেষ মাঠের মধ্যে, ও খ্যাপাকে ঠাটে কি না ঠাটে, কত গোনহা কামাইলে খ্যাপা। হারা জানি না নাই জান বান্দা, বিলের মনে চলে গেছি, আর বিলে যে একটা পোখরের কাছে যে রাস্তাটা শেষ, ঢালাই রাস্তা, কহেন তো ওর খ্যাপা করতে জানা করতে মাঠের মধ্যে, লাস্টে গাড়ি ব্যাঁক নিয়ে যেয়ে তখন দিয়ে এনো, ওই খ্যাপা এসছে জালসা শুনতে, কইছে যাবো মুলি সাহেব, যাওয়ার আসছি। কত এত বড় শয়তান পৃথিবীতে আছে, হ্যাঁ
আর একটা লোককে পুছ করলাম, একটা গাড়ি লেগে 4 চাক্কা ভাই কোন মনে বলে আগা দিকে যান, গায়ের মাথা দিয়ে খারাপ রোড আছে ওখান থেকে চলে যাবেন, সিধে পেয়ে যাবেন, সিধে চলে এনো। তো যাক আলহামদুলিল্লাহ। তো দেখেন ভাই নেকি কামান, হাদিসের উপরে আমল করেন তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাবেন। তো যাক আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে কোনটা, আল্লাহ পাক জায়গা আমার ভাইয়েরা পাচ্ছে না, আর এ ভাইয়েরা পুরা করে জায়গা ভেস্টের জায়গা, আপনার এদিকে লাল কাঠ আর এদিকে বাঙালি কহে ভেস্টের জমি দখল করে, আর আপনার এদিকে লাল কাঠের জমি দখল করা নাকি। তো ওইরকম একটু চাই পয়সা বসেন, আপনাকে ফাঁকা আর ওরা বসতে পারে না, একটু চাই পাইছেন নাই ভাই, চলেছেন তো পাটপাড়ি চলেছেন তো আইসেন না রে তাকবীর। দেখেন 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 ওই লোকগুলা হিলে না শুদ্ধা। আগা যুগে যখন ছোট ছিলাম ভাই, তো চ্যাংড়া পিলাকে দেখতাম গ্রামে ওরা পায়খানা করে ছুঁচত না, ওই আইলে ঘাসতের উপরে 5 হাতে খালি ঘষত, মানে ছেঁচড়ি মারতো ঘাসতের উপরে। তো ওইরকম কিছু ভাই আছে ওই যেরকম ছেঁচড়ি মারে আইলে ওইরকম করে খালি এরকম করছে। আরে ভাই পাড়পাড়ি আগে সব খালি জায়গাটা পূরণ করেন। দেখেন 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 আসেন ভাই, আপনারা ঢুকেছেন না ভিতরে, চলেছেন ভাই, ফাঁকা হয়ে গেছে ভাই, আপনার ঘের জায়গাটা পূরণ করছি ভাই। দেখেন কি করছে, খালি ভোগাতে নেই পাশা কচলেছে ও। আসেন আগেটাকে বসেন ভাই, যাক আলহামদুলিল্লাহ। লোক লাগছে আপনার জায়গা দেওয়া যাবে না, পিন্ডাল ভাঙতে হবে, যেরকম ব্যাপার হয়েছে। দেখেন লোক আরো বাজারে আছে, সব চলে আসছে পাড়পাড়িয়া। মেয়ে ছেলের পিন্ডাল কোনকে করেছেন? এই সাইডে করা আছে, ওরা হেঁটেছে না ফের হাঁটেনি? ও যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, শান্তিভাবে বসেন ইনশাআল্লাহ। সোনা বন্ধু সোনা রাগত আমার কথা শোনা না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবে অহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। আহা তোমরা মেরা লাগত নবীজিকে মেরা না, তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবে বনে বনক, দয়ার নবে বনে বনক চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনা না। এবার ভাই বসেন, এবার আমি ওয়াজ শুরু করছি ইনশাল্লাহ। আপনারা মন দিয়ে শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই, তাহলে ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হয়ে যাবেন, কাজ দিবে। আর না হলে যদি আমল না করেন হাদিসের ওপরে, যদি হাদিস মেনে দুনিয়াতে না চলেন, আপনার জিন্দগিটা অন্ধকার। যেমন
কোনো একটা ঘর তৈরি করা থাকে, ঘরটাতে মানে মানুষ নাই, কোনো লোকজন নাই, ওটাকে বিরান বাড়ি বলা হয়। তো ওইরকম যে মানুষটা কোরআন পড়তে জানে না, যার ভিতরে কোরআন নাই, ও হচ্ছে বিরান। ওই লোকটার ভিতরে কিছু নাই, ওর দুনিয়া শেষ। তো কথা হচ্ছে ভাই যে হাদিসগুলো শুনবেন, আমল করবেন, কোরআন পড়া শিখেন, কোরআন পড়েন। যদি কোরআনটা যদি কোনো রকম ছেঁছাড় দামাড় করেও পড়েন, টাইনা ছেঁছড়া পড়েন, ধাক্কা মেরা মেরাও যদি পড়েন, তো যে কষ্ট করে পড়বে ও ডবল নেকি পেয়ে যাবে। আর যারা সুন্দর করে পড়তে পারে ওরা সিঙ্গেল নেকি পাবে, কিন্তু যে কষ্ট করে পড়বে, খালি টেনে ছেঁছড়া পড়বে, ও ডবল নেকি পাবে। কোরআন পড়তেই হবে, কোরআন আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে, আপনাকে পড়তেই হবে ভাই। তো কোরআন পড়া শিখবেন, আর নামাজ পড়বেন, তাসবিহ পড়েন, জিকির করেন। আপনার রুহটা, যে আত্মাটা আছে, প্রত্যেকের আত্মা আছে, এই আত্মার খোরাক হচ্ছে তসবিহ জিকির। তো তসবিহ জিকির পড়েন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। তো কথা হচ্ছে ভাই যে আল্লাহ পাক আদম জাতিকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ চায় না আমার বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় না আমার বান্দা জাহান্নামে পড়ুক, আমার বান্দা কষ্টে পড়ুক, আল্লাহ চায় না। কিন্তু মানুষ নিজের বদ খাসলত, অলসতার কারণ, আজকতের কারণে মানুষ নিজেই জাহান্নামে যাবে। আল্লাহর কি? আপনি নামাজ পড়বেন না, উজু করবেন না, তাসবিহ পড়বেন না, জিকির করবেন না, দান খায়রাত করবেন না, সাদকা করবেন না, তা আপনি জাহান্নামে আপনি যাবেন। আল্লাহর কি হবে? আল্লাহ তো বলে দিয়েছে আমি দুটা পথ তৈরি করলাম, ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আমি একটা ডান দিকের পথ তৈরি করলাম, একটা বাম দিকের পথ তৈরি করলাম, একটা সোজা পথ তৈরি করলাম, একটা ব্যাঁকা পথ তৈরি করলাম। সোজা পথে যাবা জান্নাতে যাবা, ব্যাঁকা পথে যাবা জাহান্নামে যাবা। তুমি কোনটা পথে যাবা তুমি বেছে নাও, তুমি বাছাও করে নাও যে তুমি কোনটা পথে যাবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, সোজা পথে যাবে না ব্যাঁকা পথে যাবে, তোমার ব্যাপার, তুমি সেটাকে বাছাও করো। তুমি জান্নাতে যাবে, তুমি জাহান্নামে যাবে, আল্লাহর হাতে কিছু নাই। আল্লাহ কালে কালে যুগে যুগে নবী পাঠালেন, রাসূল পাঠালেন, শুধু মানুষকে শুধরাবার জন্য, মানুষকে সৎ পথে আনার জন্য। তো যাই হোক, আল্লাহ আদমের সন্তানকে কত ভালোবাসেন, আমাদেরকে আদমের সন্তানকে আল্লাহ কত ভালোবাসেন, যে দেখেন যে আল্লাহ জাহান্নামে দিতে চান না। তো আল্লাহ পাক যে আদমকে তৈরি করেছেন, যে খুব আল্লাহ মানে এটা ভেবেছিলেন যে আমার বান্দারা এই মাটির জাত, মাটির পুতুল, মাটির খলিফা, মাটির প্রতিনিধি, এরা আমাকে সাজদা করবে, আমার ইবাদত বান্দেগি করবে। এই বলে আল্লাহ পাক তৈরি করলেন। যেদিন তৈরি করবেন তার আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে মাশওয়ারা করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, আল্লাহ পাক বললেন রে ফেরেশতারা, আমি জমিনের বুকে খলিফা তৈরি করব, একটা প্রতিনিধি বানাতে চাই, একটা মাটির জাত তৈরি করব, মাটির পুতুল তৈরি করব, মাটির জাত তৈরি করব, খলিফা তৈরি করব। ফেরেশতারা বলল, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি জমিনের উপরে কোনো খলিফা তৈরি করিও না, আল্লাহ কোন মাটির জাত তৈরি করিও না, আল্লাহ ইয়ারা পৃথিবীতে যাবে আল্লাহ গো, এরা দুনিয়াতে গিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে, মারামারি করবে, রাকে মাটির মানুষ তৈরি করিও না আল্লাহ। তোমার যত ইবাদত করতে হয় আমরা ফেরেশতারা করব, কিন্তু আল্লাহ তুমি মাটির জাতকে তৈরি করিও না। আল্লাহ পাক বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা জানো না, আমি মাটির জাত তৈরি করব বলেছি, করব। আল্লাহ পাক এবার কি করলেন ভাইরে আমার, আল্লাহ পাক মাটির জাত তৈরি করলেন, হযরতে আদমকে তৈরি করলেন। যখন হযরতে আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়ে গেল,
যখন তাতে রূহ দিয়ে দিল। এবার যেমন রোদে দেওয়া হযরত আদম আলাইহিস সালাম, এবার যেমন রোটা তার ভিতরে গেল, তেমন ভাইরে আমার হযরত আদম আলাইহিস সালাম ধড়ফড় করে উঠে বসে গেল। আর উঠে বসে গিয়া যেমন উঠে বসে গেল, এবার কতকাল মনে করেন যে বডিটা পড়েছিল আদমের একবারে শুকিয়ে ঠনঠনা হয়ে গেছে। যেমন তার রোটা লাখের কাছে এসেছে ভাই, খুব জোরে হাঁচি উঠেছে। তো যেমন হাঁচি উঠেছে জোরে রে ভাই, হযরত আদম আলাইহিস সালামের মুখ দিয়ে একবারে বের হয়ে গেল একবারে আলহামদুলিল্লাহ। যেমনই হাঁচি পড়বে তখনই বলতে হবে আলহামদুলিল্লাহ, একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। যখন হাঁচি পড়বে তো কত লোক হাঁচি পড়বে আহ আহ করছে, কিন্তু আলহামদুলিল্লাহ কহে না। 10 বার 20 বার ছি ছি করে লাস্টে তখন হয়তো বলবে আলহামদুলিল্লাহ, না তো থেকে গেল। কিন্তু আলহামদুলিল্লাহ পড়তে হবে ভাই জোর করে। এক আলহামদুলিল্লাহ কত ফজিলত আছে জানেন? একটা লোক পেট ফুলে গেছে, আর গ্যাস হয়ে গেছে, পেট টিকটিকে হয়ে গেছে একবারে পুরা পুয়াতির মতন হয়ে গেল। এবার করেছি কি, বেঙ্গলোর লেগেছে, ভেলোর লেগেছে, কুণ্ঠে লেগেছে, ওর মানে পেটে টুটে না, ফুলাটা টুটে না ওর পেটে। তখন কি করেছে জানেন? ভেলোর থেকে ঘুরিয়ে এলো, ডাক্তার বলে দিলে যা খেবে খিলা। বাড়ি নিয়ে এসছে তখন কি হিসাবে জ্বর হাঁচি এত জোর পড়েছে একবারে ছি করে। তো যেমন হাঁচি পড়া খুব জোরে, ওর পেটের হাওয়া একবারে পড়ালো। ও বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। ভেলোর টেলোর বেঙ্গলোর কুণ্ঠে ডাক্তার দেখিয়া হলো না, এই হাঁচি পড়াতে ভালো হয়ে গেল। তো ভাই হাঁচি পড়বে তখন আলহামদুলিল্লাহ বলতে হবে। একটা বেধর্মী বলছে, বেধর্মী বুঝছেন তো, বেধর্মী বলছে একটা মুসলমানকে যে ভাই তোমরা তো মুসলমান, তোমাদের যখন হাঁচি পড়ে তো তোমরা বলো যে একছি আলহামদুলিল্লাহ, তো তোমরা যখন পাদো তখন কি কহো? তো ওই লোকটা ছিল একটু চাল্লাক লোক, কইছে হারগে যখন পাদা হয় তখন হারা কহি বম ভোলা। বেধর্মীটা ওর ওপরে রেগে গেছে, এটা ওর কোনো কথা নাকি? কইছে হ্যাঁ, হাঁচি পড়লে কহি আলহামদুলিল্লাহ, পাদি তখন কহি বম ভোলা। তখন ওই লোকটা রেগে গেছে যে হার। তো কথা হয়েছে ভাই, ওটা বলে না হারগের মধ্যে, হারা বলি না, কিন্তু লোকটাকে ঠকবে লেগে ওইটা কুয়েছে দাওয়াটা করার লেগে। তো কথা হচ্ছে ভাই হাঁচি পড়লে আলহামদুলিল্লাহ। যেমন পড়লাম সারা পৃথিবীর আল্লাহর সমস্ত তারই প্রশংসা যখন করে নিলাম, ফেরেশতারা বড় বড় চোখ করে দেখছে, তাকাচ্ছে। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত জিনিসের নামগুলো শিখিয়া দিয়েছিলেন। ফেরেশতাদেরকে বললেন, আরে ফেরেশতারা, এই সমস্ত জিনিসের নামগুলো কি তোমরা বলতে পারবে? ফেরেশতারা বলল, আল্লাহ এইগুলো জিনিসের নাম বলতে পারবো না আল্লাহ, আমাদের জানা নাই। আল্লাহ তখন আদমকে বলল, কালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম। হযরত আদম আলাইহিস সালামকে যখন বললেন তুমি সমস্ত জিনিসের নামগুলো বলো তো, হযরত আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম এক এক করে সমস্ত জিনিসের নাম যখন বলে দিল, আল্লাহ পাক বললেন, রে ফেরেশতারা, তোমরা বলেছিলে যে আদমকে তৈরি করিও না, খলিফা তৈরি করিও না, মাটির জাত তৈরি করিও না, কিন্তু তোমরা বলতে পারলে না। আর আমার আদমের সমস্ত জিনিসের নামগুলো বলে দিল, সমস্ত জিনিসের নামগুলো আমার আদম বলে দিল। তোমরা বেশি সম্মানী না, আমার আদম বেশি সম্মানী বলল। ফেরেশতারা বলল, আল্লাহ আপনার আদম বেশি সম্মানী আর বেশি মর্যাদার বেশি সম্মান। আল্লাহ পাক বললেন, রে আমার ফেরেশতারা,
তোমরা আমার আদমকে একটা সম্মানের সাজদা করো, একটা সম্মানের সাজদা করো। মানুষকে মানুষ হয়ে সিজদা করা যাবে না ভাই। আল্লাহ পাক অর্ডার করলেন হযরত আদমকে তোমরা একটা সম্মানের সাজদা করো। যখন সাজদা করতে গেল, আজাজিল করেছে কি দূরে দাঁড়িয়ে আছে, আজাজিলকে ডাক দিছে আল্লাহ, এই আজাজিল। আজাজিল ঘুরে তাকায় না, আনকানি দিয়া হট মিজাজি ঘোড়ার মতন আনোখা দিকে দাঁড়িয়ে আছে, দেখে আছে। আল্লাহর কথার দিকে কান দেয় না, ওকে ডাকছে, শুনে নাও। আল্লাহ তখন রাগ করে যখন ওকে ডাকলে, এই ইবলিস শয়তান শোন। ইবলিস তখন আজাজিল দৌড়তে দৌড়তে এসে বলছে, আল্লাহ কি বলছিলেন বলেন। আল্লাহ তখন বললেন, রে আজাজিল, তুই আমার আদমকে একটা সম্মানের সাজদা কর। ইবলিস বলল, আল্লাহ আমি আগুনের তৈরি, আমি হচ্ছি ঊর্ধ্বমুখী, আদম হচ্ছে মাটির তৈরি। ও মাটির নিচা মুখা, মাটি ঢেল মারলেন, ঢেলটা নিচে যাবে, আগুন ছেড়ে দিলে আকাশের দিকে যায়। আমার ইজ্জত সম্মান আদম চাইতে বেশি, আমি আদমকে সাজদা করব না। আদমকে সাজদা করলো না, কোনো মতে কথা মানলো না। যখন কথা মানলো না, আল্লাহ বলল, যখন আমার কথা তুই মানলি না, তো ঠিক আছে, আমি তোর গলাতে লানতের তত্ত্ব পড়িয়ে দিলাম, তোর গলাতে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিলাম। আমি তোমাকে জান্নাতে দিবই দিব, জাহান্নামে পোড়াবই পোড়াবো। ইবলিস শয়তান হাও হাও করে কাঁদতে লাগলো। যখন কাঁদতে লাগলো, আল্লাহ পাক বললেন, রে ইবলিস, তোর কাইনা কোনো লাভ হবে না। তোর যদি কোনো জিনিসের দরকার থাকে, কোনো জিনিসের যদি প্রয়োজন থাকে, আমার কাছে এখনই চেয়ে নে। এরপরে চাইলে কিন্তু তোর কোনো হাত থাকবে না। যা নিবি এখন আমার কাছ থেকে তুই চেয়ে নে, যা নিবি এখনই বল। ইবলিস তখন কান্দতে কান্দতে বলছে, আল্লাহ তোমার কাছে একটা জিনিস আমি চাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আমার মরণ না হয়, কিয়ামত পর্যন্ত যেন মত না হয়, আমি কিয়ামত পর্যন্ত যাতে বেঁচে থাকি। আল্লাহ বললেন, ঠিক আছে ইবলিস, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকবি, যাও। ইবলিস বলছে, আল্লাহ আর একটা জিনিস দিতে হবে। আল্লাহ বললে, কি জিনিস? বললে, আল্লাহ আমাকে শক্তি দাও, সারা পৃথিবী যেন ভ্রমণ করতে পারে, সারা দুনিয়া যেন ঘুরতে পারি, এই শক্তি আমাকে দাও আল্লাহ। আল্লাহ বললেন, যা, তোকে এটাও শক্তি আমি দিয়ে দিলাম। ইবলিস বলছে, আল্লাহর একটা জিনিস দিতে হবে। আল্লাহ বললে, কে দিবি রে ইবলিস বল। বললে, আল্লাহ আমি জানো যে কোনো টাইমে আল্লাহ আপনার বান্দার যেন আমি রূপ ধারণ করতে পারে, আমি মানুষের রূপ ধারণ করতে পারে, যে কোনো অবস্থায়, যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে যেন আমি রূপ ধারণ করতে পারি, এই শক্তি আমাকে দিতে হবে আল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, এই শক্তিও দিয়ে দিলাম, কিন্তু তুই এক কথা জেনে রাখ, যে আমার নবী, আমার রাসূল, আমার প্যারা হাবিব, আমার প্যারা নবীর রূপ ধারণ করার শক্তি আমি তোকে দিলাম না। তুই আমার প্যারা হাবিব, প্যারা নবীর রূপ ধারণ করতে তুই পারবি না। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে অরিজিনাল দেখেছে, আর যে দেখেনি তো দেখেনি, কিন্তু যদি দেখে তো অরিজিনাল আমাকে দেখেছে। শয়তানের বাবার ক্ষমতা নাই যে আমাকে আমার রূপ ধারণ করে কোনো মানুষকে দেখিয়ে দেয়। তো ভাইরে আমার, আল্লাহ পাক কোন নবী রাসূলের রূপ ধারণ করতে পারবে না, এই শক্তি দিল না। বাদ বাকি পৃথিবীর সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারবে, এই শক্তি ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করলাম। বলল, আল্লাহ আর একটা জিনিস আমাকে দিতে হবে আল্লাহ। বললে, কি জিনিস? বললে, আল্লাহ
আমি যে কোনো টাইমে যেন আপনার বান্দার মন ভাঙাতে পারে, মনটাকে ভাঙাতে পারে, আর সারা ওয়াল বডির মধ্যে, সারা বডির মধ্যে যেন আমি ঘুরতে পারি, ফিরতে পারি, আর মনটাকে ভাঙটাতে পারি, যে কেমন করবো সেদিকে নিয়ে যেতে পারে। এই শক্তি ক্ষমতা আল্লাহ আমাকে দিতে হবে। আল্লাহ বললেন ঠিক আছে রে ইবলিস, এই শক্তিটুকু আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু তুই একটা কথা মনে রাখিস, যে আমার প্রকৃত বান্দা হবে, যে আমার ইমানদার বান্দা হবে, যে আমার দিনদার বান্দা হবে, ওই আমার দিনদার বান্দাকে তুই ভটকাতে পারবি না, পটকাতে পারবি না, আমার বান্দাটাকে তুই হিলাতে পারবি না। আর আমার বান্দাকে যদি তুই ভটকা দিস, যদি ভুলিয়ে দিস, অন্যায় করিয়ে দিস, পাপ করিয়ে দিস, গুনাহ করিয়ে দিস, কিন্তু আমার বান্দা যদি মানে কিছুক্ষণ পরে আমাকে বলে, যদি তার দিলে ভয় হয়ে যায়, আমাকে বলে যদি তার দিলে মানে ভয় এসে যায়, কিয়ামত বলে যদি ভয় হয়ে যায়, আমার সামনে দাঁড়াতে যদি ভয় পেয়ে নাই, আমার ফেরেশতা বর্গ তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার গুনাহগুলো আমি সমস্ত মাফ করে দিলাম। আমাকে ভয় করে যদি তওবা করে, আমার কাছে যদি ক্ষমা চায়, আমি সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব, আমার বান্দার গুনাহ একটাও রাখবো না। দেখছেন ভাই, আল্লাহ কত ভালোবাসেন। পাপ করার পরে যদি কোনো বান্দা আল্লাহর কাছে যায়, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর কাছে যতবার যান, যত চাহেন, যত বলেন, যা চাহেন, আল্লাহ কোনোদিন বিরক্ত হবে না, আল্লাহ রাখবে না। আল্লাহ যত আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অত দিবে, আল্লাহ অত খুশি থাকবে। আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, দয়ালু, রহমান। তিনি রহিম, তিনি গফুর, তিনি গফার। আল্লাহর দয়ের শেষ নাই, ময়ের শেষ নাই ভাই। আল্লাহ ক্ষমা করে দিবে। তো গুনাহ করার পরে আপনারা কোনোদিন তওবা করেছেন? তওবা করেছেন? এই ছেলে বসো, ছেলের চেপে বসেন না। এই লেগে বাংলাদেশের ওই লোকটা, বক্তাটা বলেছিল মুরব্বী মুরব্বী, তারপর এক খেপা একটা বুড়া উঠে গেছে। তো বুড়াটা যখন উঠে গেছে, তো ওনার মন টন খারাপ, মানে করতে লেগেছে, আর বুড়াটা হারিয়ে গেছে, তো ওনার মন খারাপ হয়ে গেছে, মুরব্বী, তার মানে উঠা যাবে না। তো ওইরকম এটা তাহালকা মেচে গেছিলো কয়দিন, মোবাইল আর কিচ্ছু দেখা ছিল না, খালি মুরব্বী মুরব্বী। তো ওইরকম উঠাউঠি করবে না, একদম চুপচাপ। বুঝতে পারছো বাংলা কথা? একটা লোক উঠবে না বলে দিছি, চুপচাপ বসে থাকেন, কথাগুলো শুনেন ভালো করে। গুনাহ করার পরে কোনো একটা পাপ করে দিয়েছেন, কারো আম পেড়ে খেয়ে লেছেন, কারো মাছ চুরি করে লেছেন, আর কিছু কিছু খারাপ খারাপ কাজ কিছু করে দিয়েছেন, আর কিছু খারাপ কাজ করেছেন, কিছু মানে যে কোনো পাপ করেছেন আর কি। এইবারে আপনাকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। ছোটো মোটো যদি পাপ করেন, ছোট পাপ করেন, যেগুলা সগীরা গুনাহ, তওবা করতে হবে না। এগুলা উজু করবেন, যখন আপনি জোহরের উজু করলেন, উজু করে আপনি হাতের দ্বারাতে যা গুনাহ হয়েছে ওটা মাফ করে দেবে আল্লাহ। কুলি করলেন, মুখ ধুলেন, মুখের দ্বারাতে যে গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেবে। চোখের দ্বারাতে যেটা গুনাহ আছে, চোখ ধুলেন, ওটা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ব্রেনের দ্বারাতে যে গুনাহটা হয়েছে, যখন মাথা মাসা করবেন, ওটাও গুনাহ মাফ হয়ে যাবে। পায়ে হেঁটে গুনাহ করেছেন, পা ধুলেন, ওই গুনাহটাও মাফ হয়ে যাবে। জোহর থেকে আসর পর্যন্ত ফাঁকা টাইমে যে গুনাহটা হলো, আসরের নামাজ পড়তে যখন যাবেন, ওটা গুনাহ মাফ হয়ে যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহটা হলো, মাগরিবের নামাজ পড়তে যাবেন, সুন্দর করে উজু করবেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। আর উজু করা শেষ যখন হবে, আকাশের দিকে তাকিয়ে যখন দোয়াটা বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন এই দোয়াটা পড়ে নেবেন, আপনার জন্য 8টা জান্নাতের গেট আল্লাহ পাক খুলে দেবেন রে ভাই। বুঝতে পারছেন? ফাঁকে যে গুনাহ হলো নামাজ পড়ার কারণে, ওই গুনাহটা মাফ। উজু করলেন, গুনাহ মাফ হয়ে গেল, আপনি দোয়াটা পড়লেন, জান্নাতের গেট খুলে গেল। ফরজ নামাজ পড়ার পরে যেমন
যখন ফরজ নামাজ পড়ার পরে যে আয়াতুল কুরসি পড়ে 5 ওয়াক্ত সালাতে 5 ওয়াক্ত নামাজে যে আয়াতুল কুরসি পড়বে বাদ দিবে না, মানে পড়বেই ও জান্নাতে চলে গেছে। তো বলে জান্নাতে কেন যায়নি? বলে মরেনি তার লাগে যায়নি, ও মরলি জান্নাতে ঢুকবে। তার মানে কত ফজিলত। নমাজ ছেড়ে বসে থাকছে মানুষ, আজান হয়েছে দোকানে বসে আছে, আজান চলছে, জামাত হচ্ছে মসজিদ, দোকানে বসে টিভি দেখছে, দোকানে বসে আড্ডাবাজি করছে, গল্প করছে। টিভির সানটাও কমে নাই ভাই, এমন এখন জামানা এসেছে। আগে জামানাতে ছিল রেডি বাজাতে পারতো না মানুষ, টেপ বাজাতে পারতো না মানুষ, লুকিয়ে বাজাতে হতো। আজান হয়ে গেলে কার বাপের মাজাল আছে যে টিভি আর রেডি চালাই জোর করে, নাহলে ওকে গোটা গাঁড়া ধরে জরিমানা করে ওকে কান ধরে ঘুরিয়ে আবার সাজা শাস্তি করেছে। আর এখন চোরের দল বেশি, বদমাহিসের দল বেশি। কাকে কইবেন? আপনি কই দিলে আপনাকে ধরে উল্টা বিচার বসে মূলবির ওপরে, নাকি? একটু যুগ আলাদা। তো কথা হচ্ছে যে আপনারা যখন গোনহা করবেন, তোবা করেন, তো ছোট গোনহাগালা তোবা করতে হবে না, আল্লাহ আপনি মাফ করে দেবে। আর বড় গোনহা যখন একটু বড় জটিল গোনহা করবেন, ওই গোনহাটার লেগে আপনাকে তোবা করতে হবে। তোবা করতে গেলে 2 রাকাত নামাজ পড়তে হবে, তোবা নামাজ। আর মসজিদে যেতে হবে, আর মসজিদে যায়া এক কোনাতে নামাজ পড়তে হবে, রাইতে যা পড়তে হবে। খালি যখন তখন যা মানে হ্যান্ডা ম্যান্ডা শুরু করে দিলে ফের হবে না, একটা দোয়া কবুলের টাইম আছে। তাইলে দোয়াটা কবুল হবে কখন? রাত 2টার পরে। রাত 2টার পরে মসজিদে যাবেন, সুন্দর করে উজু করবেন, ভালোভাবে উজু করবেন। নামাজ আপনার কবুল হচ্ছে কিনা আপনি নিজে বুঝতে পারবেন। নামাজ কবুল হওয়ার 3টা শর্ত আছে। 1 নাম্বার হলো সুন্দর করে উজু করা, 2 নাম্বার হলো রুকু করা, 3 নাম্বার হলো সিজদা। যদি আপনার নামাজের মধ্যে ভালো হয় তো আপনার নামাজ কবুল হয়ে গেছে। নামাজ আপনার রোজা কবুল হয়েছে কিনা আপনি নিজে বুঝতে পারবেন। কেরকম করে বুঝতে পারবেন? রমজান মাসে খুবই ভিড়, তারাবির ভিড়, নামাজের ভিড় কিনা? আর ওই মাওলানা জায়গা কিনা আছে? হ্যাঁ, মানে রমজান মাসে খুবই ভিড়, তারাবির খুবই ভিড়, আর রমজান শেষ নামাজি সাটান নাই, নাকি? এরকম না? তো এরকম যখন হচ্ছে, তো যে লোকটা খুব নামাজ পড়ছে, ওর রোজা করছে আর নামাজ পড়ছে, রমজান শেষ নামাজ শেষ, তো আপনি বুঝে নেবেন যার নামাজ রমজান পরে নামাজ পড়ে না, রোজাও শেষ নামাজও শেষ, আর রোজাই কবুল হয়নি, নামাজও কবুল হয়নি। আর যে লোকটা নামাজ ছাড়লো না, নামাজ পড়তেই আছে, আপনাকে জেনে দেখেন রোজা কবুল হয়ে গেছে, এর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বুঝতে পারছেন? আর যে নামাজ ছেড়ে দিয়েছে, জেনে নেবেন ওর রোজাই কবুল হয়নি আল্লাহর কাছে, ওই লেগে ওকে ছেড়ে দিয়েছে, আল্লাহ ওকে হেদায়েতই করেনি, ওর রোজা কবুলই করেনি, শেষ। বুঝতে পারছেন? তাহলে নিজেই বুঝতে পারবেন যে লোকটা খালাস, শেষ আছে। তো ওইরকম নামাজ আপনি পড়েন, দোয়া করবেন, আপনি নিজে বুঝতে পারবেন দোয়াটা কবুল হলো কিনা। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দোয়া যখন কবুল হয় আমি নিজে বুঝতে পারি নবী গো যে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, উমর তুমি কেমন করে জানতে পারো উমর যে তোমার দোয়া কবুল হয়ে গেছে? হযরত উমর বললেন, নবী গো, যখন আমি দোয়া করতে করতে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে যায়, আর সারা শরীরের চুলগুলো লোমগুলো যখন কাটা কাটা হয়ে খাড়িয়ে যায়, তো যখন মানে চোখ দিয়ে ঝরঝর করে লাখির ডগা বয়ে যখন পানি বেরিয়ে গেল, আমি বুঝতে পেরে নিলাম আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নবী গো, আপনি রাত্রিতে উঠবেন রে 2টার পরে বা 3টার পরে উঠবেন, আর সুন্দর করে উজু করবেন, মসজিদের এক কোণাতে বসবেন, আর এক কোণাতে বসলাম, আর 2 রাকাত তওবা নামাজ পড়বেন। নিয়াত করবেন আমি তওবা নামাজ পড়ছি। ফার্স্টটা সূরা ফাতিহার পরে আপনি করবেন কি, সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়বেন, তারপরে রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস পড়বেন। এবার সালাম ফিরে দিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে এবার আল্লাহর তারিফ প্রশংসা করবেন, তারপরে নবীর উপরে দুরূদ পড়বেন, তারপরে নিজের জন্য দোয়া করতে লাগবেন। মসজিদে বসে বসে কাঁদবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে রে ভাই। আল্লাহ পাক বলছে, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তখন আমার বান্দাকে স্মরণ করে, বান্দা যখন আমার হয়ে যায় আমি তখন বান্দার হয়ে যায়। আল্লাহ কোরআনে বললেন, ফাজকুরুনি আযকুরকুম, যখন বান্দা আমার হয়ে যায় আমি তখন বান্দার হয়ে যায়, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করে।
বান্দা যদি এক হাত আধ হাত আগায় আমি এক হাত আগাই, বান্দা যখন এক হাত আগায় আমি এক ডাং আগাই, বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি বান্দার দিকে দৌড়িয়ে যাই। আল্লাহ কত ভালোবাসে আদমের সন্তানকে, আল্লাহ আদমের সন্তানকে জাহান্নামে দিবে না ভাই, নিজেই জাহান্নামে ঢুকবে রে ভাই। বুঝতে পারছেন? আদমের সন্তান নিজে নিজে জাহান্নামে যাবে। কিন্তু ঠিক করে আপনারা আমল করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, রমজান মাসে রোজা রাখেন, আর কোরআন তেলাওয়াত করেন, ইনশাল্লাহ আপনারা জান্নাতে যাবেন। কোনো টেনশন নাই, নো টেনশন। বুঝতে পারলেন? আর না হলে যখন মরে যাবেন খালি আফসোস, খালি আফসোস, আর নিজের হাত নিজেই কামড়াবেন, নিজের হাত নিজেই ছিঁড়বেন। মানুষ ছিঁড়তে ছিঁড়তে কিয়ামতের দিন 2 হাতের কবজি পর্যন্ত 2খান হাতকে ছিঁড়া খেয়ে নেবে, খালি চাবিয়ে চাবিয়ে খেয়ে নেবে, দংশন করে করে খেয়ে নেবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া ইয়াউমা ইয়াজুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাখাইতুম আর রাসূলের সাবিল। কিয়ামতের দিন মানুষ নিজের হাত নিজে দংশন করবে, নিজেই কামড়াবে, নিজেই চাবাবে, ছিঁড়া ছিঁড়া 2 হাত কবজি পর্যন্ত চাবিয়ে খেয়ে নেবে। ভাইরে আমার, আফসোসের চোট আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করে আসলাম, আল্লাহ কি করলাম, খালি পস্তাবে। আল্লাহ কি করলাম যে কিয়ামতের দিন খালি পস্তাবে ভাই। আজকে দেখেন আলেম উলামা বলছে, মাওলানারা বলছে, জালসাতে বলছে, জুমার দিন বলছে, এমনি সময় মোবাইলে শুনছেন, অজনসিয়ত শুনছেন যে ভাই নামাজ পড়ো, রোজা রাখো, বেঈমানি করিও না, শয়তানি করিও না, দারু মদ খেও না, জুয়া খেলিও না, আর কোনো রাহাজানি করিও না, কোনো রকম খারাপ কাজ করবে না, মানুষের সাথে সৎ ব্যবহার করো, সৎ চরিত্রবান হও, মানুষের সাথে ভালো ব্যবহার করো, ইনশাআল্লাহ তুমি জান্নাতে যাবে। কিন্তু যদি কথা না বুঝো সেদিন আফসোস করে লাভ হবে না ভাই। তো আল্লাহ বললেন যে আমার বান্দা যদি গুনাহ করে আমার বান্দাকে আমি ক্ষমা করে দেব। আল্লাহর বান্দাকে ক্ষমা করে দিবেন। তো কথা হচ্ছে ভাই যে তওবা করেন, যেটাই পাপ করবেন তওবা করেন, ক্ষমা চাহেন, মাপ চাহেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করার জন্য বসে আছেন। আল্লাহ বান্দা করবে পাপ, আল্লাহ করবে মাপ। বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। বুঝতে পারলেন? আল্লাহর নবী বলেছেন পবিত্র জবানে, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে আদমের বৈশিষ্ট্য হলো, আদমের অভ্যাস হলো পাপ করা, আর আল্লাহর কাজ হলো মাফ করা। আপনারা করবেন পাপ, আল্লাহ করবে মাপ। আপনি আল্লাহর কাছে যান, যখন গিড়গিড়াবেন, কানবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে আমার বান্দা আমার কাছে যখন এসেছে, যাও আমি ক্ষমা করে দিলাম। তো যখন বলল টাকা দেওয়ার লেগে সব খালি হুড়াহুড়ি করছে, আগে টাকা নিয়ে নেবো নাকি না ওয়াজ শোনাবো রে ভাই, ভাই আর একটুক থামেন বাপজি, একটুক থামেন। তারপরে টাকা লিছে, একজন ভাই 1000 দিয়েছে, 2টা করে দিয়েছি, থামেন একটু থামেন 10 মিনিট, তারপরে তো টাকা নেবো ইনশাল্লাহ। আপনারা বসছেন না, পালাপালি কেউ করবে না, বুঝতে পেরেছেন? দেখেন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। মানে এই সোশ্যাল মিডিয়ার যুগ, এখন যদি একটু হাসাহাসি করা যায়, একটু 2-4টা মজার গল্প, খারাপ তো গল্প নয় আর অর্থটাও খারাপ নয় নাকি, একটু ভালো গল্প যদি করি, তো এই ইউটিউবওয়ালারা করছে কি, কেটে ওই গল্পটিকে দিছে। কতগালা বদমাস বাড়ালছে দুনিয়াতে, দিল্লি পাঞ্জাব খাটতে গেছে, আর খাটতে পাছা ফাটছে, ও তখন করেছে কি বিছানার চাদরকে টেঙ্গে দিছে, একজনের মাথার পরে কুলা ধরে থাকছে, আর একজনের আমের ডাল ভেঙে তহমন চেড়ার বাতাস করছে, এরকম করে কহে। এরকম করে তখন হজরত আলীর নকল করছে, লোক কয়েছে যে হজরত আলী খালি জালসাতে হাসিয়ে চলেছে, হাসিয়ে। এই যে হাদিস কোরআনের কথা বলছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে জালসা করছি, তো এগুলা কুণ্ঠে গেল, এগুলার দিকে ওর ধ্যান নাই, ওরা খালি ওই যে মজার গল্পটা কেটে দিছে ইউটিউবে, তখন ওইটাই দেখছে। হ্যাঁ, তো কি বলবো ভাই, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। মানে বলতেই খুবই মানে এই লাগছে, কিন্তু এই যে মজার গল্প 2-1টা করছি, তো লোক বাড়ি যাবে না, পালাইবে না, বসে থাকবে। কিন্তু কথা ভালো কথাগুলা বলছি, লোক একটু হাসছে, মজা লাগছে, তো এরা বলছে খালি হাসাইছে। মানে যে কেউ যদি তখন ভাইরাল হয়ে যাবে, ভাইরাল যখন হয়ে যাবে কিনা, তোর পাশে দুশ্মন লেগে যাবে। একটা ভিডিও ছেড়েছি কয়েকদিন হলো, তো 1 লাখ লোক দেখেছে। তো 1 লাখ লোক দেখেছে, তার মধ্যে 250টা লোক কমেন্ট করেছে। তো 250টা লোক কমেন্ট করলে তো 1 টাকাও ভাগে পড়ে না, লাগছে 100 নাকি। তো এরকম তো লোক খারাপ বলবে। তো কি বলবেন ভাই, যে কিছু খারাপ লোক পৃথিবীতে থাকবে, যে রাস্তাটা বাড়তে দিলে বিলে যায় ঢুকে যাও, তো ওইরকম গ্রামে 1-2টা খারাপ লোক থাকবেই।
এলাকাতে একটা দুটো শয়তান লোক থাকবেই তো কথা হচ্ছে ভাই বসেন, পালাপালি করবেন না, একটু মজার গল্প যখন করি তখন লোক গেলা ভালো হয়ে বসে থাকে সব শুনে। এই যে মোবাইলে দেখছি একটা ডাক্তারকে যা কয়েছে, একটা পেশেন্ট যা কয়েছে যে ডাক্তারবাবু একটু এলাজ করেন তো। বলে কী অসুখ? বলছে যখন মানে পেট ভরে খেয়ে লিছি, ভোগ লাগে না, আর কাজ যখন তাড়াহুড়া করে করছি তো খেতে যাচ্ছি, আর নিন পাড়ছি যখন তো চোখ বুঞ্জিয়েছে, হাসছি যখন তো দাঁত বাঁধিয়েছে, তাহাকে একটা ঔষধ দেন তো। তো ডাক্তার চিন্তা ভাবনা করে কয়েছে আচ্ছা তোমাকে তো খুব বড় অসুখ, ওষুধ কিন্তু খুব ভালো দিতে হবে। বলে কেন? বলে খুব হ্যান্ডা ওষুধ দিতে হবে। বলে কীরকম? বলে রাইতে তুমি 2 ঘন্টা রোদে শরীরটাকে শিখবে। ই তো এনকার চমকে উঠেছে যে কথাটা রোদ রাইতে কুন্ডে রোদ পাবে, রোদ পাবে কখন তো সব পেশেন্টটা একবারে এনকার চমকে উঠে যায়। তো এগুলাই হয়েছে মজার গল্প, এটা কোনো খারাপ গল্প জি, ভালো গল্প। কিন্তু এখন এই গল্পটা দিলে যার পাছা জ্বলছে ওই কথাটা ধরে বসে থাকবে যে কত এটা গল্প হজরত আলী কেন কইলে। তো যখন কেউ ভাইরাল হয়েছে ওর পয়সা লোক লেগে যাবে নাকি। তো ওইরকম হয়েছে কথা। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি বা শোনাতে চাইছি আদমের সন্তানকে আল্লাহ কত ভালোবাসেন, কত ভালোবাসেন, এবং আখেরি নবীর উম্মতকে আল্লাহ কত ভালোবাসেন, এটা আমি শোনাইতে চাইছি আপনারাকে। আর আপনারা যদি না শুনেন পালাপালি করেন তা আমার কি, আমি বাংলাদেশ মাগরিবি বাঙ্গাল থেকে উত্তর দিনাজপুর বাংলাদেশের বর্ডার থেকে ভারতবর্ষের শেষ সীমানা থেকে এসেছি আপনারাকে কোরআন হাদিসের কথা শোনাবো। 2-4টা হাদিস কোরআন শুনিয়ে আপনাকে ইমানটাকে তাজা করব, যাতে আপনারা তওবা তাহিজ করেন, দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চাহেন। বুঝতে পারলেন? ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ মাফ করে দেবে ভাই। তো এই পদ্ধতিগুলা শিখাবো। আপনারা যদি পালাপালি করেন কোথায় শিখবেন, কখন আমলটা করবেন? 70-80 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, তাসবিহটা পড়বেন কখন? সুবহানাল্লাহ 100 বার যদি পড়েন 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি আপনার আমলনামাতে লেখা হবে। আলহামদুলিল্লাহ 100 বার পড়লেন 1000 গুনাহ মাফ করা হবে, 1000 নেকি আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহু আকবার যদি 100 বার পড়েন আঙ্গুলে গুনে গুনে, কিয়ামতের দিন আঙ্গুলে সাক্ষী দিবে। আবার 100 বার যদি গয়না পড়েন 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন, আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস যে সব চাইতে উত্তম জিকির হচ্ছে 4টা, আর আল্লাহ 4টা তাসবিহকে খুবই পছন্দ করেন। 1 নম্বরে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর নিকট অতি প্রিয় এবং আল্লাহর নবী আল্লাহ পাক বেশি পছন্দ করেন। তো 400 বার পড়লে 4000 নেকি পাবেন, 4000 গুনাহ আপনার মাফ হবে। তা আপনারা পড়বেন কখন? হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই যে তাসবিহগুলো পড়বেন, জিকির করবেন। বসেন আপনাদেরকে শোনাবো যে আখেরি নবীর উম্মতকে আল্লাহ কত ভালোবাসেন, সে আর আল্লাহর আদমের সন্তানকে আল্লাহ কত ভালোবাসেন, উম্মতে মুহাম্মাদিকে কত ভালোবাসেন জানেন? আমরা কিয়ামতের দিন সব আগা কাতারে থাকবো ভাই, আপনারাও থাকবেন, আমরাও থাকবো। উম্মতে মুহাম্মাদি যারা আমরা আগা দিকে থাকবো ইনশাআল্লাহ। আর আমরা উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে যাব, তারপরে বাকি নবীর উম্মতগুলো পরে জান্নাতে যাবে। বুঝতে পেরেছেন? আর আপনি জালসা শুনবেন না, যদি বাড়ি পালিয়ে যান কি করবেন? কলসাতে লোক ভরবে, টাইনে নিয়ে ফড়ফড়ে করে জাহান্নামে ফেলবে। বুঝতে পারছেন? জাহান্নামে টেনে নিয়ে যাবে আর বলবে খুজু হো ফাগুল্লু হো সোম্মাল জহিম আসল্লু, বলবে এদেরকে ধরো আর গলাতে বেড়ি পরিয়ে দাও। গলায় বেড়ি পরিয়ে আল্লাহ বলবে ধরো আর বেড়ি পরাও, আর সোম্মাল জহিম আসল্লু, ওকে বলবে যে ওকে জাহান্নামে ফেলো, নিক্ষেপ করো। তো কথা হচ্ছে ভাই ওয়াজগুলো শুনেন মন দিয়া, আমল করার চেষ্টা করেন। সময় নাই কখন মরে যাবেন, নেকিটা কামান, নেকির পাল্লা ভারী করার চেষ্টা করেন। না হলে কিয়ামতের দিন পস্তা মরবেন, আফসোস করবেন। সেদিন আফসোস করাও লাভ নাই, কায়দা কেটাও লাভ নাই, চিল্লা চেঁচিয়াও লাভ নাই। হাওয়ারে বাবারে খুব চিল্লাবেন, কোনো লোক আপনার সাথে থাকবে না, কেউ থাকবে না। সেদিন কারো কানুন চলবে না, বাদশাহী চলবে না, কোনো মানুষ কারোর উপকারে আসবে না, কেউ কারো সহযোগিতা করতে পারবে না। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর। তো সেদিন ভাই
চাক্কা চলবে না। এখন সময় থাকতে থাকতে সময় কর আমল, ইমান কর খাটি, শ্রেষ্ঠ খানা তোমার আমার 3.5 হাত মাটি, শ্রেষ্ঠ খানা তোমার আমার 3.5 হাত মাটি। এই খাপা লাইট কেটে জ্বলছে, এত লাইটে তোমার চোখে কাজ করে না। দেন তো বাবজি টাকাটি দেন তো, টাকা আগে লেলি তারপরে দেখা যাবে। মানুষকে রোজা করা